বেলুর বাজার এলাকায় দুষ্কৃতী তাণ্ডব। রাতে পরপর সিসি ক্যামেরা ভাঙে দুষ্কৃতীরা। গিরিশ রোড ঠাকুরানচক এলাকায় ভাঙা হয় 10টি সিসি ক্যামেরা। সেই ভাঙচুরের মুহূর্ত বন্দী হয় অন্য একটি সিসি ক্যামেরায়। এর আগেও আমরা দেখেছি এই সমস্ত এলাকায় অনেক অপরাধের কিনারা করেছে পুলিশ শুধুমাত্র এই সিসি ক্যামেরা ফুটেজের উপর নির্ভর করে। তাহলে কি অন্য কোনো সংগঠিত অপরাধের উদ্দেশ্য ছিল তাদের, যে কারণে আগে এই সিসি ক্যামেরা ফুটেজ যাতে না পায় পুলিশ, সেই কারণে এই সিসি ক্যামেরাগুলিকে ভাঙা হলো? আমাদের প্রতিনিধি দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিসের থেকে জানতে চাইবো, দেবাশিস, এরা কারা এবং এই যে ভাঙা হচ্ছে সিসি ক্যামেরা মূলত কি উদ্দেশ্য? দেখো, উদ্দেশ্য তো অবশ্যই তাদের একটা ক্রাইম করার উদ্দেশ্য রয়েছে বলেই পুলিশ মনে করছে। তার কারণ এইভাবে সিসিটিভি ক্যামেরা দরকার হলে দুষ্কৃতীরা চুরি করতে পারে, কিন্তু ভেঙে ফেলবে কেন? ভেঙে ফেলার একটাই কারণ হতে পারে যে সংগঠিত কোনো ক্রাইম তারা আগামী দিন করতে চলছে। এবং সাম্প্রতিক বেশ কিছু ঘটনা আমরা দেখা দু একদিন আগে, যেখানে রানীগঞ্জে ডাকাতি, সেখানে সিসিটিভি ফুটেজ পুলিশকে অনেকটা সাহায্য করলো এবং একাধিক মামলায়, একাধিক ক্রাইমে আমরা দেখেছি এই সিসিটিভি খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে যখন পুলিশের তদন্তের ক্ষেত্রে। ফলে পুলিশকে ফাঁকি দিতে, তদন্তে যাতে কোনো রকম সাহায্য না পায় পুলিশ, সেই কারণেই ক্রাইম করার আগে তারা নতুন একটা পন্থা বাঁচল দুষ্কৃতীরা। এটা হচ্ছে এলাকায় যে সিসিটিভি, সেই সিসিটিভি ক্যামেরা, প্রায় 10টি ক্যামেরা গোটা এলাকা জুড়ে, সেগুলিকে ভাঙা হলো। এই 10টি ক্যামেরা এলাকায় আওতায় কারা থাকতো? এই গিরিশ রোড এবং ঠাকুরানী চক বেলুর এলাকায় যে বিশাল একটি বাজার রয়েছে, সেই বাজারে বড় বড় সোনার দোকান, এমনকি বড় বড় আরো বেশ কিছু সামগ্রিক যে দোকানপাট, সেই দোকানপাটগুলিকে নজরদারি করা হতো। দোকানদাররা ব্যবসায়ী সংগঠন হিসাবে এই ক্যামেরাগুলি লাগানো হয়েছিল এবং সেই ক্যামেরা চুরি হয়ে যাওয়ার পরে কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে, বা ভেঙে ফেলার জন্য আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা। এবং কপালে ভাঁজ অবশ্যই পুলিশের। তারা করলো যে ফুটেজ এখনো পর্যন্ত ভাঙার সময় যে ফুটেজ বিটিআরে রেকর্ডিং হয়েছিল, সেই রেকর্ডিং ধরে কিন্তু তল্লাশি চালাচ্ছে বেলুর থানার পুলিশ। ধন্যবাদ দেবাশিস। কতজন দোকানওয়ালা আছে, আমরা এখানে ক্যামেরা লাগিয়েছিলাম গিরিশ ঘোষ রোডে আমাদের সেফটির জন্য। মোটামুটি 8-9টা ক্যামেরা আমরা এখানে লাগিয়েছিলাম। হঠাৎ রাত্রিবেলা দেখছি সব ক্যামেরা ভেঙে দিয়েছে। আমরা ব্যবসায়ী এত আতঙ্ক ভেদ করছি, আমরা ভাবছি আমাদের কি হয়ে যাবে। 2-3 দিন আগে আমাদেরকে থ্রেটিংও দিয়েছে।